হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে। আমিও উঠে পড়েছি সকাল সকাল, আমার সাথে এনজিও উঠে পড়েছে। আর আজকে হচ্ছে স্যাটারডে। ব্লগটার সাথে থাকো। কি করছি সকাল সকাল? আসছি, একটা লিখছি, বলো বসো। কি ড্রয়িং করছিস? এটা আমি তোর থেকে বেশি ভালোবাসি, এটা আমাকে দিবি খুলতে। আমাকেও দিবি একটু, বসে যাও এখানে। গুড মর্নিং সবাইকে আরও একবার। আর আমি দেখো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। তো ভাবলাম আগে রুটিটাই বানিয়ে নিই। তো রুটিটা করতে করতে তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে অনেকক্ষণ। আর তোমরা আগের ব্লগেই দেখেছো বাবা মা এসেছে, তো একটু বলতে পারো বিজি আছি এমনি দিনের থেকে। তো যার আগের ব্লগ মানে এনজুর আর মায়ের বার্থডে সেলিব্রেশনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা রাখবো ভালো লেগেছিল তোমাদের ব্লগটা। আর আজকের ব্লগটাও আশা রাখবো ভালো লাগবে তোমাদের। তো আজকের ব্লগটা স্পেশালি হচ্ছে গিফট আনবক্সিং এর। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো। তোমাদের সঙ্গে একটা খুব স্পেশাল জিনিস আজকে আমি শেয়ার করতে চলেছি। তো আমি আর এনজু একটা জায়গায় যাব এখন। কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সেটা তোমরা সব জানতে পারবে। তো চলো ব্লগটার সাথে। তো বন্ধুরা, আজকে যেহেতু তোমাদেরকে আমি আগেই বললাম আজকের ব্লগটা গিফট আনবক্সিং এর, তো এটাও একটা খুব বড় গিফট, যেটা আমি আগে ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম। এটা বার্থডে দিনের গিফট নয় আর কি, বার্থডের জন্য গিফটটা কেনা হয়েছিল। তো এটা দুদিন আগে বার্থডের কেনা হয়েছিল। তো এনজু কিনতে এসেছে সাইকেল। তো ওর খুব শখ ছিল একটা সাইকেল কিনবে, পিঙ্ক কালার হবে, এরকম সাইজ হবে। তো এটা ও বলেছিল, ওর মামার কাছে আবদার করেছিল, মানে আমার ভাইয়ের কাছে। তো ভাই তো আসতে পারেনি, ও থাকে বাইরে, যার কারণে আসা সম্ভব হয়নি। মা বাবাই এসেছে খালি। তো ও টাকা পাঠিয়ে দিয়েছিল। তো বললো ওর পছন্দ মতো একটা সাইকেল কিনে দিস। তো অনেক দিন থেকে এনজু বায়না করছিল চলো চলো চলো। তো আমি বললাম এনে করেও তো চালাতে জেদ করবে। তো ভাবলাম বার্থডে দুদিন আগে কি একদিন আগে যে কিনিয়ে দেবো। তো আজকে সেই এসেছি সাইকেল কিনতে। এটাই ও ফাইনাল নিল, বড়টা নিল না, এটাই নিতে চাইলো আর কি। আর এবার হচ্ছে বার্থডের পরের দিনের ব্লগ এখন থেকে স্টার্ট হচ্ছে। বাকি গিফটগুলো তোমরা দেখতে থাকো, যেগুলো বার্থডেতে মা আর এনজু পেয়েছে। কে দিয়েছে এটা? সুইটি। সুইটি কে বলো তো? বিট্টুদার বউ, ডলের মা। এটা কে দিয়েছে রে? ও এটা দিদি মা, বাবা দিদি। তুমি কি করবে? গিফটটা তো আমার, খুব সুন্দর গিফট হয়েছে। আমি এবার এঞ্জেল অত হড়বড়িয়ে উল্টো খুলবি না, ধীরে সুস্থে ইয়ে করে খুল। ওইটা কেন খুলছিস নেম প্লেটটা? ও বাবা, এটা দে, এটা দে বাবা, দাঁড়া। তো সাইকেলের চাবি রিং ওটার সাথে। দেখি দেখি গিয়ে, এটা আমিও দেখিনি কেমন টিফিনটা। এইটা আমাদের দে দে, এর ভিতরে আবার কি আছে দে। এইটাতে টিফিন নিয়ে যাবি এঞ্জেল? বাবুকে ডাকলাম, আমি গিফট খুলছি এসো। এইবার হচ্ছে সুইটি আন্টি। এটা কি আছে বলতো, গেস করতো। এটা ড্রেসের মতন কিছু। আমার তো মনে হচ্ছে ব্যাগ হবে কিছু। হ্যাঁ ব্যাগই তো, তুমি তো জানো তো। না আমি কি করে জানবো, আমি হাত দিয়ে বুঝলাম মনে হচ্ছে ব্যাগ। কত ব্যাগ পেলি রে এঞ্জেল? এটা কে দিছে? পাপাই চাচু। এঞ্জেল বলবে কালকেই নিয়ে যাবো। কি দারুণ জিনিস। এটা আমার, এতগুলো ওরা ছিল, ওর বুবাক ছিল, এবার এটা আমার। খুব সুন্দর হয়েছে তো পিগি ব্যাংকটা হিসেবে। কি হবে? এঞ্জেল, ওয়াও, এটা কি রে? বাবা রে, কি সুন্দর ডল সেটে, ডলের বেড। আমি ওই বেডটাতে শুবো। এইটা দিছে সামায়ার মা। সামাইনার মা? এইগুলো সামায়ার মা। এটা মান্নাতের বল মা। বল। এটা মান্নাতের মা।
মান্নাতের মা তোর কে হয়? মামি হুম, এটা সে অর্ঘ ছোট বাবু। আর এটা ডলের মা ওই হুম, এটা এটা বুবা। এটা বল তো লজ্জার কি আছে? আর কাপটা কে দিয়েছে? আর ওই ড্রেসটা নিমকি দিদা? এই এটা জানি না মিঠু ম্যাম। এটা মিঠু ম্যাম দিছে এটা এটা আর ওটা পাপাই চাচু। এটা নিমকি দেখ নিমকি দিদা দেয়নি, নিমকি দিদা ওই ড্রেসটা দিয়েছে। বল মানি দিদি, রেসু দাদা দি, রেসু চাচু। আর এটা তো আমার সবথেকে বিউটিফুল তাহলে এটা তোর বুবা দিয়েছে তো বিউটিফুলটা। এটা কে দিয়েছে এত বড় চকলেট তোকে? নিঞ্চু, রঞ্জন দাদু আর জ্যোতি দিদা। ডলের মা সুইটি আন্টি। তারপর আর এটাকে দিয়েছে মা দিদার মা। এটা কাকা। ও দেখাও খুলি, এখান থেকে খুলে দেখ। এটা ধর। কে বল? অর্চনা এন্ড রিমা মামি। কষ্ট হচ্ছে। কেকটাতে পাসনি ক্রিম? কি চাই তো? কেকের কিটা তোর পছন্দ ছিল? হুম, ডলটা কে ফেলে দিয়েছে খেতে খেতে কালকে অত লোকের মধ্যে? আমি জানি না, তোর ইচ্ছা ছিল এটা খাবার না? ডলটা খাবার জিনিস নয়। খাবার জিনিস নয় কিন্তু ওইটা তো দরকার ছিল না। আচ্ছা নেক্সট বার্থডেতে, হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়া, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। অ্যাঞ্জুর জন্য কাল আমি কেকের উপরের মানে ডলের পোর্শনটা আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, জানি ওইখানে আর মানে নষ্ট হয়ে যেত, না হলে পুরো একদম ঘেঁটে, তো যার কারণে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো রিয়াকশনটা দেখতে থাকো। ও জানে যে এটা পুরো নষ্ট হয়ে গেছে কাল রাত্রেই। ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ। আজ সকাল থেকে ভীষণ কাজ ছিল, মানে বুঝতেই পারছো বাড়িতে কাজ থাকলে যা হয়। আর কাল তো এমনি ভীষণভাবে ব্যস্ত ছিলামই, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো তারপরের দিন যা হয় আর কি সবাই জানো তোমরা। তো আজকেও সকাল থেকে উঠে ভীষণ ব্যস্ত ছিলাম নানান কাজ টাজের জন্য। আর এনজুকে স্কুল পাঠাতেও পারিনি, কারণ কালকে শুতেই বেজে গেছিলো 12:30 সবাই যাওয়ার পর যা যা কাজ থাকে বুঝতেই পারছো। তারপর আর স্কুল পাঠানোর আমার আর ক্ষমতা ছিল না, যেই জন্য আজকে স্কুলটা অ্যাবসেন্ট হলো। তো যাই হোক, একদিন কামাই হয়ে গেলে কিছু তো করার নেই। তো যাই হোক, বাবা মা এসছে, তোমরা আগের ব্লগেই দেখলে অ্যাঞ্জেলকে সারপ্রাইজ দিয়েছে, তো খুবই খুশি অ্যাঞ্জেল তার জন্য। আর অ্যাঞ্জেল এখন মা বাবার সাথেই ওই রুমে বসে গল্প করছে, লুডো খেলছে, মানে কি করবে কি না। আর গিফটগুলো সব নিজের পছন্দ মতো পেয়েছে, সেটাতেও ভীষণ খুশি। কোন খেলাটা খেলবে কোনটা নেই সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড। তো এখন আমি বসে বসে কফি খাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক। অনেকক্ষণ আমি ফ্রন্টে আসতে পারিনি, আর ইন্ট্রোটাও দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম একটু কথা বলা যাক গল্প করতে করতে। আর এতক্ষণ পর একটু ফাঁকা সময় পেলাম, এখন বাজছে 1টা, ভাবো 1টা বাজে, এখন আমি ফ্রি হলাম। এতক্ষণ ভীষণ ব্যস্ত ছিলাম। তো খাওয়া দাওয়া খেতে একটু লেট আছে, তো কফি খেতে আজকে একটু লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। আর জুন মাসের আজকে হয়ে গেল 27 তারিখ, কিন্তু এখন অবধি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আর হবে বলে মনেও হয় না। আর আমরা এমনি ভেবেছিলাম রোজ মানে বিকেল থেকে মেঘ করে আসতো আর কি, এইভাবেই হয়তো বৃষ্টি হবে। আর কাল আমাদের ছাদেই সব প্রোগ্রাম করা হয়েছিল আর কি। আর কালকে ভাবছিলাম যদি বৃষ্টি আসে তাহলে তো আরও অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, কাল আর বৃষ্টি আসেনি, ভালো মতোই সব কাজ পেরিয়ে গেছে। আর আজকেও দেখো মানে এত মেঘলা এখনো মেঘলা করে আছে 1টা বাজে, কিন্তু বৃষ্টি দেখবে আজকেও হবে না। আর ভীষণ পরিমাণে গরম যাকে। আর আমাদের বাইরের ওয়েদার দেখো, জানলা থেকে বের করে দেখাচ্ছি তোমাদেরকে, মেঘলা ওয়েদার করেছে দুপুরবেলাতে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা হাওয়া চলছে, এটার জন্য একটু ভালো লাগছে আজকে ওয়েদারটা। কিন্তু এর আগে অবধি প্রচুর রোদ ছিল, এখনো অবধি মানে হঠাৎ এখন মেঘটা করে এসছে। তো এটা ডেলি মানে ডেলি এমনি হয়, বৃষ্টি তো হয়ই না।
তো চলো দেখি অ্যাঞ্জেল কি করছে। অ্যাঞ্জেল তো বাবা মা আসার পর থেকে মাথা খারাপ করে রেখে দিয়েছে আর কি, মানে এটা খেলো ওটা খেলো, মানে যা পারছে তাই করাচ্ছে। এখন ওই রুমে আছে, আলেক্সাতে গান চালিয়েছে, গান শুনে শুনে লুডো খেলছে। তো চলো দেখি ও কি করছে এখন, একবার দেখো ওর অবস্থাটা দেখো এখন। কে হাঁটছে কে জিতছে অ্যাঞ্জেল? ভিডিও করছি, ভিডিও পড় মারবো। ভালো করে বল, ভালো করে বল। ছয় পড়েছে ওটা। পাপা হ্যাঁ। চলো। অ্যাঞ্জেল হারবে, 6 পড়লেও হারবে মনে হচ্ছে। কে জিতবে বলতো? ও কেমন গুটিটা কেমন তুলে দেখবে বুড়া। কাইটা নিয়ে মতন খেলে। এই হলুদটা ভালো না, হলুদটা জয় করছে। তুই নিজে ছাড়ে আসতে না মিস কালার। দাদু আমার কিছু অ্যালেক্সা পজ, অ্যালেক্সা পজ। চকলেটগুলো লুকিয়ে লুকিয়ে আনবক্সিং করছিলাম। অ্যাঞ্জেল জানে না এখনো যে ও এতগুলো চকলেট পেয়েছে, নাহলে কালকেই বলতো সব খাবো সব ইয়ে করবো। তো লুকিয়ে লুকিয়ে আমি চকলেটগুলো এখন ভিডিও বানাচ্ছি, ওকে পরে ভিডিওটা দেখাবো। এখন হচ্ছে বন্ধুরা লাঞ্চ টাইম, আর আমি এখানে বড়ি ভাজছি। এই বড়িটাকে তোমরা কে কি বলো সেটা কমেন্ট করে জানিও। আমাদের এখানে বলে গয়না বড়ি, খুব টেস্টি হয়। এটা আমার মাসি পাঠিয়েছে, আমি বাপের বাড়ি গেছিলাম যখন তখন নিয়ে এসেছিলাম। তো এখন এগুলো ভেজে নেবো, সবাইকে খাবার দিয়ে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো। তো চলো আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।